নমস্কার, কলকাতা থেকে দেবমিতা অ্যানি দাস। আজ আবারও স্কুল থেকে ফিরেই বসে পড়েছি। একটি লেখা খুব ভালো লেগেছে, আর বিশেষ করে আপনাদের এত লাইক কমেন্ট আমাকে আরও বেশি অনুপ্রেরণা দিয়েছে আরও কিছু লেখা পাঠ করার জন্য। তো আমি কোনো প্র্যাকটিস করিনি, সরাসরি আপনাদের জন্যে পড়ে শোনাচ্ছি। কেমন হলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমার একটা নিজের সংসারের খুব শখ ছিল। সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে। যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুড়ি খেতে, তবে বিনা দ্বিধায় যা করা যাবে। কিংবা কোনো সন্ধেবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি কোনো কৈফিয়ত দেয়া ছাড়া। যেখানে কখনো হিসেব দিতে হবে না যে চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল, তেল কেন বেশি খরচ করি। যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয় থাকতে হয় যে যদি ভালো না হয় অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে। যে সংসারে ইচ্ছে মতো মেহমানদারি করা যাবে, মেহমানদের সাথে হেসে কথা বলা নিয়ে কৈফিয়ত দিতে হবে না। বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোনো কথা শুনতে হবে না। কিংবা কোনো দিন জ্যোৎস্না রাতে খুব মন কেমন করা নিয়ে ঘুমোতে যেতে হবে না। সকালের ঘুম দেরিতে ভাঙলে কিংবা দুপুরের ঘুম সময় মতো না ভাঙলে ভয় থাকতে হবে না। যেখানে সাধারণ অসুস্থতার সময় কিংবা পিরিয়ডের যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে কেউ মুখ কালো করে কথা শোনাবে না। প্রতিটি মেয়ের মনের ভেতর নিজস্ব একটা সংসারের একটা আশা থাকে, যেটা আমি নিজ হাতে একটু করে সাজাবো। স্বামীদের দায়িত্ব এখানে বিশাল। প্রতিটি মেয়ের যেন নিজের একটি সংসার হয়। লেখাটি সংগৃহীত। ধন্যবাদ।